আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? শুকর এগুলো হাই সব এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তালুকদার মোহাম্মদ রাতুল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যাব গোপালগঞ্জের কোটালীপাড়ার দিকে। তো অফিসিয়াল ট্যুর যদিও, বাট আপনাদের সাথে শেয়ার করব। চলেন বের হয়ে পড়ি। শহরের জ্যাম পার হয়ে চলে আসছি হাইওয়ের কাছাকাছি। আমি দৌলতপুরে ছিলাম, সেখান থেকে হচ্ছে আরংঘাটা বাইপাস হয়ে হাইওয়েতে বের হচ্ছে। এখান থেকে সম্ভবত 96 কিলোমিটার হবে আমার গন্তব্য। তো চলেন, কথা বলতে বলতেই পৌঁছে যাব আশা করি সেই গন্তব্য। বাইপাস আমি যাব লেফটে, ক্লিয়ার আছে। কয়েকদিন আগে আমার বাইকের একটু কাজ করানো হয়েছিল, যার কারণে খুব বেশি একটা স্পিড তুলব না, 60 থেকে 65 মধ্যেই রাখার চেষ্টা করব। তো চলেন রাস্তাটাকে একটু উপভোগ করেন। এটা হচ্ছে আমাদের খুলনার মানে অনেকেই আর কি এইখানে টপ তোলার চেষ্টা করে, বাট এটা টপ তোলার মতোই মোটেই না। এই রাস্তাটা একটু বিজি থাকে রাস্তাটা, তারপরে টু ওয়ে একই সাথে মানে ট্রাই করে আর কি। যাই হোক, আমিও যেতে থাকি, একটু রাস্তাটা উপভোগ করেন, দেন আপনাদের সাথে দেখা হবে আমার রূপসা ব্রিজে। এই ব্রিজটার সৌন্দর্য দিনের বেলার থেকে মনে হয় যেন রাতের বেলায় আরো বেশি ফুটে ওঠে। অনেক ছেলেরা, অনেক মেয়েরা, স্টুডেন্টরা সময় পেলে হচ্ছে এখানে একটু ঘুরতে আসি, একটু রিল্যাক্স মোডে আড্ডাবাজি করে আর কি। আমি নিজেও মাঝে মধ্যে এখানে আসি, যখন সুযোগ হয় কাউকে না কাউকে সাথে করে নিয়ে চলে আসি। আয় হায়, এটা কি উল্টো বসলো? না, উল্টো না, একটু কনফিউজিং। আচ্ছা, আমি চলে আসছি হচ্ছে রূপসা ব্রিজের টোলে। আবার কোন দিকে ঢুকবে? হ্যাঁ, লেফট সাইড খোলা আছে। এই রাস্তাটা প্রচণ্ড ব্যস্ত থাকে সব সময়, এবং কিছুদিন পর পরই বড় বড় দুর্ঘটনাগুলো শুনতে পাই এই রাস্তাটায়। বিশেষ করে লকপুর যে বাজারটা আছে, জায়গাটা, ওই জায়গাটাতে খুব বেশি পরিমাণে। যাই হোক, আমি একটু সাবধানে চালাই। দেখেন যে লুকিং গ্লাসে আমার পেছনে একটা বাস আছে, সামনে কতগুলো সিরিয়ালে ওভারটেক করতেছে। সো এই রাস্তায় কোনো ধরনের ঝামেলা করা যাবে না, তবে আমার মনে হয় সামনে ছোট গাড়িটাকে আমার ওভারটেক করা উচিত। দেখি এই গাড়িটা যাবে সোজা। যাক, ভালোই হয়েছে, গাড়িটা একটু রাফ চালাচ্ছিল। যারা রাফ চালায় যেসব গাড়ি, এগুলো থেকে একটু দূরে থাকাটাই ভালো। বাই দ্য ওয়ে, আমি কাটাখালি পার হইলাম, আপনাদের সাথে দেখা হবে বেদগ্রাম দিয়ে। আমার গাড়ির গতি এখন আছে 70। দেখেন এই রাস্তায় বাসগুলো কত জোরে পাস হয়ে যায়। বাহ, এই নিশ্চয়ই 80 অথবা 80, সরি, প্রায় 90 প্লাস চালাচ্ছে। আর এর তো গতি আরও মানে কম ছিল, বাট যদি টুঙ্গিপাড়া হতো অথবা ইমাদ হতো কিংবা বনফুল, গতির ঝড় তুলে দেয় এরা। রাস্তায় এইসব রাস্তা আসলে 100 নিচে চালায় না, আর যখন এক্সপ্রেস ওয়েতে যায় তখন তাকে আর কি ধরে 130 35 করে এইভাবে করে স্পিড ওঠায়। আমি সেদিন আসলাম ঢাকা থেকে, যাওয়া আসা করলাম, যা সামনের দিকে সিট ছিল, তো দেখলাম
কি পরিমাণে গতি তোলে রাস্তায়। যদিও তাদের ব্রেকিং সিস্টেম আমাদের নর্মালি কমিউটার লেভেলের যে বাইকগুলো আছে এইগুলোর থেকে বেশ ভালো। তাছাড়া ছয়টা চাকা যেহেতু ব্রেক তো অনেক ভালোই কাজ করবে, সেই হিসেবে তাদের গতি থাকে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? শুকর এগুলো সম্ভবত উত্তরাঞ্চলে ওইখানেই লালন পালন করা হয়, বাট একটা সিজনে এইদিকে দক্ষিণের দিকে নিয়ে আসা হয়। ঘাস পাতা তরুলতা যা আছে, এরা তো বিশেষ করে কচুরমুখী, যেটা যে গোড়ার অংশটা, এটা খুব ভালো খায়। নাক দিয়ে কিভাবে যেন ঠেলে একদম সব তুলে ফেলায় আমি আসলে এই ব্যাপারগুলো দেখতাম আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে বসে দেখতাম মাঝে মধ্যেই, যখন জমিনগুলো সব শুকিয়ে যায় তখন এরা হচ্ছে এই কাজটা করে। যে ঘোনাপাড়া চলে আসছি, ঘোনাপাড়া এখান থেকে হচ্ছে ডান দিকে টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুর বা বরিশালের দিকে যাওয়া যায়। তা আমি অবশ্য টুঙ্গিপাড়া আসবো, তবে অন্য পথে। ও, আমার একটা ফোন আসছে, এটাকে একটু দাঁড়ায় রিসিভ করতে হবে। এটা কি বেদগ্রাম? বাহ, বেদগ্রাম চলে আসছি। এখন এইখান থেকে আমাকে যেতে হবে ডান দিকে কোটালীপাড়ার দিকে, বাট ডান দিকে যেতে হলে আমাকে এখান থেকে রং ওয়েতে যাইতে হবে। এখান থেকে রং ওয়ে ছাড়া আর কোনো ওয়ে নাই। এই যে এইখান থেকে ঢুকতে হবে, যদি এই জায়গাটা একটু পেঁচালো ব্যাপার না। এটা আমার পরিচিত রাস্তা, এই পথে বরিশালে আসা যাওয়া করছি অগণিতবার। চলেন যাই। 23 আনসার ব্যাটালিয়ন, আচ্ছা সরি। এই অটোরিকশা নেয়াডারে খায় ফেলাইলো। এই অটোরিকশার জন্য শান্তি পাই না কোথাও। পরশুদিন রাতের বেলা ঢাকা থেকে আসার পথে দেখি এক বাইকারে দিছে মাইরা, ওই রাতে 1:30টার সময় হঠাৎ করে রাস্তা পাড়ে দিছে। রাস্তায় যে একটা গাড়ি আসতে পারে এই খেয়াল অটোরিকশার ড্রাইভারের ছিল না। সে সুন্দর সোজা রাস্তা পাড়ে দিছে, একদম লাইভ দেখলাম গাড়িতে বসে। যদি ক্যামেরা থাকতো আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতাম। এই অটোরিকশার ড্রাইভারদের আসলে ড্রাইভিং লাইসেন্স কিংবা কোনো ধরনের প্রশিক্ষণের দরকার হয় না, যার কারণে এদের রাস্তায় চলাচলের অবস্থা হলো এরকম। আলহামদুলিল্লাহ কাজ শেষ করে বের হয়ে পড়তেছি। এখন যাব হচ্ছে পিরোজপুরের দিকে, তবে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, টুঙ্গিপাড়া হয়ে যেতে হবে। আচ্ছা যাই হোক, এই ব্লগটা এখানে শেষ হতে যাচ্ছে। যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সাথে সাথে পেতে পারেন।